সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 86 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 86 পৃষ্ঠায় আছে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ কোনো একটি সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট কিন্তু গুণোত্তক নির্দিষ্ট নয়। কারণ আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে এরকম যে ৮ একটি সংখ্যা, এটার যদি গুণনীয়ক বের করি তাহলে ৮কে ১ দ্বারা ভাগ করা যায়, ২ দ্বারা ভাগ করা যায়, ৪ দ্বারা ভাগ করা যায়, ৮কে ৮ দ্বারা ভাগ করা যায়। তাই এর বাইরে কিন্তু গুণনীয়ক হতে পারবে না, অর্থাৎ গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এর বাইরে যাওয়ার কোনো কায়দা নাই বা স্কোপ নাই। আর এই ক্ষেত্রে যদি বলে ৮-এর গুণিতক, এটা হচ্ছে গুণনীয়ক, আর গণিতক, এটা যদি গণিতক বের করতে বলে তাহলে কিন্তু এটাকে আমরা যদি ১ দিয়ে গুণ দিই তাহলে ৮, ৮ হলো ৮-এর গণিতক, আবার ২ দিয়ে গুণ দিলে ১৬, এই ১৬ হলো ৮-এর গণিতক। এরকম ৮কে যদি আমরা ১০০ দিয়ে গুণ দিই তাহলে ৮০০, এই ৮০০ কিন্তু ৮-এর একটা গণিতক। আবার ৮কে যদি ৫০০০ দ্বারা গুণ দিই তাহলে ৫-৮ = ৪০, এই ৪০,০০০, এইটাও কিন্তু ৮-এর একটা গণিতক, অর্থাৎ অনেক হইতে পারে ৮-এর গণিতক। তো গণিতকের কোনো নির্দিষ্ট সীমা নাই, আর গুণনীয়কের নির্দিষ্ট সীমা আছে। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট। রাতুল বলছে যে আমি গুণিতক ও গুণনীয়কের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। যেমন ৩ ও ৪ হলো ১২-এর গুণনীয়ক, আবার ৩ ও ৪-এর গণিতক হলো ১২। এটা একটা আরেকটার সাথে মিল আছে। যেমন ৩-৪ = ১২, অর্থাৎ ৪ ও ১২-র গণিত, ৪-এর গুণিতক ১২, আবার ৩-এর গুণিতকও ১২। আবার ৪ আর ৩ হলো ১২-এর গুণনীয়ক। তো এখানে আবার তুলি বলছে যে আমি গুণনীয়কগুলোর মাঝে সম্পর্ক খুঁজে পাই এরকমভাবে: ৩-৪ = ১২, ৬-২ = ১২, ১২-কে ১২। গুণনীয়কগুলোর মাঝে একটি জোড়া আছে যাদের গুণফল ১২। তাহলে আমরা পেলাম যে কোনো সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য। গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য। গুণিতক বলতে হচ্ছে এই ১২, এই ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই কথাটাই এখানে বলা হয়েছে। এরপরে আমরা দেখি যে ৩ নম্বরে খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। তো প্রথমটা করে দিছে যে প্রথমেই আমরা এটাকে এইভাবে ভাঙাইছি: ৮, ১ গুণ ৮, ৮-এর আবার ২ গুণ ৪, এভাবে ভাঙানো যায়। আবার ১০-এর আমরা ১, ১০, আবার ১০-এর ২, ৫, তাহলে কত? ১, ২, ৫, 10, এই ১০-এর গুণনীয়ক। আবার ১১, ১ আর ১১, এই ১১-রে আর ভাঙানো যায় না। আবার এটা হচ্ছে ১ × ১৫, আবার ১৫-রে ২ ভাগে ভাগ করা যায়, ৩ × ৫, তাহলে ১, ৩, ৫, ১৫, এই ৩টা হচ্ছে ১৫-এর গুণনীয়ক। তাহলে ৮-এর গুণনীয়ক এগুলা, আর ১০-এর গুণনীয়ক এগুলা, ১১-এর গুণনীয়ক এই দুইটা, ১৫-এর গুণনীয়ক এই ৩টা, ৪টা। এখন তার নিচে বলছে যে নিচের যে সংখ্যাগুলো ১৬-এর গুণনীয়ক সেগুলো গোল চিহ্ন দেই। তাহলে এটা যদি ১৬-এর গুণনীয়ক, অর্থাৎ ১৬কে কত কত দ্বারা ভাগ করা যায়? ৪ দ্বারা ভাগ করা যায়, আবার ৮ দ্বারা ভাগ করা যায়, আর ১৬কে ১৬ দ্বারা ভাগ করা যায়। তাহলে ১৬-এর গুণনীয়ক ৪, ৮, ১২। আবার নিচের যে সংখ্যাগুলো ১৮-এর গুণনীয়ক সেগুলো এই চিহ্ন দেই, এটাও একটা চিহ্ন। তো কত? ১৮-এর গুণনীয়ক, ১৮-রে ভাগ করা যায় কত দ্বারা? ৩ দ্বারা। ১৮-রে ভাগ করা যায় ৬ দ্বারা। ১৮-রে ভাগ করা যায় ৯ × ২ = ১৮, ৯ দ্বারা। আর ১৮-রে ১৮ দ্বারা ভাগ করা যায়। এইগুলো হচ্ছে ১৮-এর গুণনীয়ক। তারপরে নিচে আছে ২৪-এর গুণনীয়ক। ২৪-কে ৩ দ্বারা, ৩ × ৮ = ২৪, এটা হচ্ছে ত্রিভুজ দ্বারা প্রকাশ করতে বলছে। আর ৪, ৬, ২৪,
4 ও গুণনীয়, 6 ও গুণনীয়, 4 6 24, 8 ও গুণনীয়, 3 8 24, 9 নাই 12, 12 দুগুণে 24, আর হচ্ছে 24-এর 24। এইগুলো হচ্ছে 24-এর গুণনীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।